আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব নাউন অ্যাডজেক্টিভ কি। আমরা তো এতদিন জানতাম যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, কিরকম, যেমন হি ইজ এ বয়, কিরকম বয়, গুড বয়, বা যদি মনে হয় খারাপ তাহলে ব্যাড বয়, হ্যাঁ, অথবা যদি মনে হয় অসৎ, ডিসঅনেস্ট বয়। আচ্ছা, কিন্তু আর্টিকেল তো এন আসলে একটা এই গুড ব্যাড ডিসঅনেস্ট বলা যাবে না, তখন হয়তো বলতে হবে অনেস্ট বয়, ইজ অ্যান অনেস্ট বয়, কারণ এইচ এর উচ্চারণ যখন অ এর মতো হয় তখন এটা পূর্বে আর্টিকেল এন বসে। এখন প্রশ্ন হলো, এই যে পার্সন বা বয় এগুলো তো নাউন, আর নাউনের পূর্বে আমরা কি বসাই? অ্যাডজেক্টিভ। কিন্তু আমাদের টপিকের নাম হলো নাউন অ্যাডজেক্টিভ, তাহলে নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি? পাশাপাশি দুইটা নাউন বসলে প্রথম নাউনটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে, কিরকম, যেরকম আমরা বললাম ইট ইজ এ স্কুল বাস, বাসও নাউন, স্কুলও কিন্তু নাউন, কিন্তু নাউনের পূর্বে বসার কথা কি? অ্যাডজেক্টিভ, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভ কি? পাশাপাশি দুইটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসার কথা কিন্তু বসে গেছে নাউন, এই জন্য নাম দেওয়া হয়েছে নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, আবার খেয়াল করি, আওয়ার ভিলেজ পিপল আর ইলিটারেট, আমাদের গ্রামের লোকজন হলো অশিক্ষিত। এখন এটা যদি আমরা খেয়াল করি, ভিলেজ শব্দটাও নাউন, পিপল শব্দটাও কিন্তু নাউন, নাউনের পূর্বে বসার কথা অ্যাডজেক্টিভ কিন্তু বসছে নাউন, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলি ভিলেজ পিপল, স্কুল বাস, যেমন ঢাকা কলেজ শব্দটা খেয়াল করি, ঢাকা কলেজ, এইখানে কলেজ শব্দটা নাউন, আবার ঢাকা শব্দটাও কি নাউন, ইডেন কলেজ। তো এই পাশাপাশি যখন দুইটা নাউন একসাথে থাকে তখন প্রথম নাউনটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিব। তো এই টপিকটা মডিফায়ার, আমাদের যেই টপিক আছে এইচএসসি সেকেন্ড ইয়ারের, সেখানে টপিকটা পড়ানো হয়। তো এই ছিল নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।